আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি থাইরয়েড সম্পর্কে আলোচনা করব। থাইরয়েড কি? এটির অবস্থান কোথায়? এটি দেখতে কি রকম দেখা যায়? হাইপোথাইরয়েড কি? হাইপোথাইরয়েড কাকে বলে? হাইপোথাইরয়েডের কারণ কি? এটি হলে তার লক্ষণ কি কি প্রকাশ পায়? কি কি অসুবিধা হয় এবং হাইপোথাইরয়েডের চিকিৎসা কি? এই যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই থাইরয়েড কি বা হাইপোথাইরয়েড কাকে বলে, হাইপোথাইরয়েড কি কারণে হয়, হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এর চিকিৎসা কি, সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে থাইরয়েড মূলত কি, থাইরয়েড কোথায় থাকে, থাইরয়েড দেখতে কিরকম দেখা যায় এবং হাইপোথাইরয়েড কি, হাইপোথাইরয়েড কাকে বলে, হাইপোথাইরয়েডের কারণ কি, লক্ষণ কি এবং চিকিৎসা কি। তাহলে প্রথমেই আমরা দেখব যে থাইরয়েড মূলত কি। থাইরয়েড হচ্ছে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি। থাইরয়েড হচ্ছে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি। আমাদের শরীরে অসংখ্য গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে। এই গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয় এবং এই হরমোনই আমাদের শরীরকে মূলত নিয়ন্ত্রণ করে। তাহলে এই থাইরয়েড হচ্ছে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি। এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে আমাদের গলার সামনে, ল্যারিংসের নিচে এবং ট্রাকিয়ার সামনে অবস্থিত বা ট্রাকিয়ার মধ্যে অবস্থিত। তাহলে থাইরয়েড হচ্ছে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি যেটি আমাদের গলার মধ্যে ট্রাকিয়ার সাথে এবং ল্যারিংসের নিচে অবস্থিত। এটি দেখতে কিরকম? এটি দেখতে মূলত হচ্ছে একটি প্রজাপতির মতো বা বাটারফ্লাই শেপড। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড দেখতে হচ্ছে একটি প্রজাপতির মতো বা বাটারফ্লাই শেপের একটি গ্ল্যান্ড। এইটি হচ্ছে মূলত আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, যেটি দেখতে একটি প্রজাপতির মতো। কোথায় থাকে? আমাদের গলার সামনে অবস্থিত। এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে মূলত দুটি হরমোন নিঃসরণ হয়। একটির নাম হচ্ছে T3 এবং একটির নাম হচ্ছে T4। এই T3-র নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, ট্রাই আয়োডো থাইরোনিন এবং T4 এর নাম হচ্ছে থাইরক্সিন। এই থাইরয়েড গ্ল্যান্ডের এই T3 এবং T4 হরমোন তৈরি করার জন্য আবার দুটি জিনিসের প্রয়োজন হয়। একটির নাম হচ্ছে আয়োডিন, যেটি আমরা নুন থেকে পাই। একটির নাম হচ্ছে আয়োডিন এবং সাথে কিছু এনজাইমের প্রয়োজন হয়, কিছু এনজাইম। এই আয়োডিন এবং এই এনজাইমের সমন্বয়ে মূলত এই থাইরয়েড গ্ল্যান্ড T3 এবং T4 নামক দুটি হরমোন নিঃসরণ করে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কি? থাইরয়েড কি? থাইরয়েড হচ্ছে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি যেটি আমাদের গলার সামনে অবস্থিত, ল্যারিংসের নিচে এবং ট্রাকিয়ার সম্মুখভাগে অবস্থিত। এটি দেখতে একটি প্রজাপতির মতো, বাটারফ্লাই শেপ। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন নিঃসরণ হয়? এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো হরমোন নিঃসরণ হয়। একটির নাম হচ্ছে T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন, একটির নাম হচ্ছে T4 বা থাইরক্সিন। তাহলে হাইপোথাইরয়েড কি? এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 হরমোন তৈরি হচ্ছে, তাহলে হাইপোথাইরয়েড কি? হাইপো কথার অর্থ হচ্ছে কম, হাইপো কথার অর্থ হচ্ছে কম এবং থাইরয়েড কথার অর্থ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড কথার অর্থ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে হাইপোথাইরয়েড কি? এই যে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি যেখান থেকে T3 এবং T4 হরমোন তৈরি হচ্ছে, ট্রাই আয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন হরমোন তৈরি হচ্ছে, যদি কোনো কারণে এই থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থেকে T3 এবং T4 হরমোনের মাত্রা স্বাভাবিকের চাইতে কমে যায়, T3 এবং T4 এর হরমোনের মাত্রা স্বাভাবিকের চাইতে কমে যায়, তাহলে তাকে হাইপোথাইরয়েড বলা হয়। তাহলে তাকে হাইপোথাইরয়েড বলা হয়। তাহলে তাকে হাইপোথাইরয়েড বলা হয়।
তাহলে হাইপোথাইরয়েড কি? এই যে থাইরয়েড গ্ল্যান্ড যেখান থেকে T3 এবং T4 হরমোন তৈরি হচ্ছে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি থাইরয়েড হরমোন T3 T4 হরমোন কম নিঃসরণ হয়, স্বাভাবিকের চাইতে যদি পরিমাণে কম নিঃসরণ হয়, তাহলে তাকে হাইপোথাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম বলা হয়। তাহলে এই থাইরয়েড হরমোন কিভাবে তৈরি হয়, তার মেকানিজমটা কি? তাহলে মেকানিজম অফ থাইরয়েড হরমোন। মেকানিজম অফ থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোন কোন মেকানিজমে তৈরি হয়? এই থাইরয়েডের মেকানিজম সম্পর্কে জানতে হলে আমাদের আরো দুটি গ্ল্যান্ডের সাথে পরিচিত হতে হবে, যেটি আমাদের ব্রেন বা মস্তিষ্কের মধ্যে থাকে। এক নাম্বার হচ্ছে হাইপোথ্যালামাস, যেটিকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ মাস্টারেরও মাস্টার গ্ল্যান্ড। এবং দ্বিতীয়ত হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এই দুটো গ্ল্যান্ড আমাদের ব্রেন বা মস্তিষ্কে থাকে। তাহলে কি হয়, কি ঘটনা ঘটে? এই যে আমাদের ব্রেনের মধ্যে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে, যেটি হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন সিক্রেশন হয়, যার নাম হচ্ছে টিআরএইচ হরমোন। টিআরএইচ এর ফুল মিনিং হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই টিআরএইচ হরমোন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যেটিও আমাদের মস্তিষ্কে থাকে, এটির নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্ল্যান্ডের সম্মুখ পিটুইটারি, যেটাকে বলে অ্যান্টেরিয়র পিটুইটারি, এই হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ হরমোন আসে, অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন এসে এই পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, অর্থাৎ উদ্দীপিত করে বা উদ্দীপনা জাগায়, যার কারণে এই পিটুইটারি গ্ল্যান্ড উদ্দীপিত হয় বা উদ্দীপনা জাগার কারণে এই পিটুইটারি গ্ল্যান্ড তখন তার মধ্যে থেকে একটা হরমোন সিক্রেশন করে, যার নাম হচ্ছে টিএসএইচ হরমোন। এই টিএসএইচ এর ফুল মিনিং হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচ হরমোন মূলত এই থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করে বা উদ্দীপনা জাগায়। এই টিএসএইচ হরমোন এসে থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করে বা উদ্দীপনা জাগায়, স্টিমুলেট করে, যার কারণে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 এবং T4 নামক হরমোন সিক্রেশন হয় বা হরমোন নিঃসরণ হয়। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের এই T3 এবং T4 হরমোন নিঃসরণ করার জন্য আরো দুটি উপাদান লাগে বা আরো দুটো জিনিস লাগে। তার মধ্যে একটি হলো আয়োডিন, একটি হলো আয়োডিন, যেটি আমাদের নুন থেকে আসে, এবং কিছু এনজাইমের দরকার হয়, কিছু এনজাইম বা উৎসেচকের দরকার হয়। তাহলে এই হলো মেকানিজম। কিভাবে হলো? হাইপোথ্যালামাস, যেটি আমাদের ব্রেনের মধ্যে থাকে, এই হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন নিঃসরণ হয়, যেটির নাম হচ্ছে টিআরএইচ, অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসরণ হয় বা সিক্রেশন হয়। এই টিআরএইচ হরমোন এসে পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে বা উদ্দীপনা জাগায়, যার ফলে এই পিটুইটারি গ্ল্যান্ড উদ্দীপিত হয়ে তার ভিতর থেকে সে একটা হরমোন তৈরি করে, যেটার নাম হচ্ছে টিএসএইচ, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে বা উদ্দীপনা জাগায় বা উদ্দীপিত করে, যার ফলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 এবং T4 নামক একটি হরমোন নিঃসরণ হয়। এবং এই T3 এবং T4 হরমোন নিঃসরণ করার জন্য থাইরয়েড গ্ল্যান্ডের আবার দুটো জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে একটি হচ্ছে আয়োডিন, যেটি আমাদের নুন থেকে আসে বা সামুদ্রিক মাছ থেকে আসে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কিছু এনজাইম বা উৎসেচকের প্রয়োজন হয়। তাহলে এই হলো মেকানিজম, যে থাইরয়েড গ্ল্যান্ড
কিভাবে থাইরয়েড হরমোন তৈরি করে। তাহলে এই যে হাইপোথাইরয়েড হলো বা থাইরয়েড হরমোন কমে গেল, T3 এবং T4 হরমোন যে কমে গেল, T3 এবং T4 এর মাত্রা যে কমে গেল, এই কমে যাওয়াটা কি কারণে হয়? এই T3 এবং T4 হরমোন ব্লাডের মধ্যে কেন কমে যায়? এই T3 এবং T4 হরমোন কমে যাওয়ার মূলত কয়েকটি কারণ আছে। তার মধ্যে সবচাইতে বেশি যে কারণে এই T3 এবং T4 কমে যায় সেটি হলো, এর প্রথম কারণ হচ্ছে যে এই T3 এবং T4 বানানোর জন্য থাইরয়েড গ্ল্যান্ডের কি দরকার? আয়োডিন দরকার। যদি কোনো কারণে রক্তের মধ্যে এই আয়োডিন কমে যায়, যদি কোনো কারণে রক্তের মধ্যে আয়োডিনের পরিমাণ কমে যায়, তাহলে হাইপোথাইরয়েড হয়। তাহলে এই T3 এবং T4 কমার জন্য বা হাইপোথাইরয়েড হওয়ার জন্য প্রথম কারণ হচ্ছে আয়োডিন। অর্থাৎ আয়োডিন ছাড়া এই থাইরয়েড গ্ল্যান্ড T3 T4 হরমোন তৈরি করতে পারে না। তাই রক্তে যদি এই আয়োডিনের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে হাইপোথাইরয়েড হতে পারে বা হয়। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ বা এটাকে বলে হাশিমোটো থাইরয়েডাইটিস। হাশিমোটো থাইরয়েডাইটিস, হাশিমোটো থাইরয়েডাইটিস বা অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন ডিসঅর্ডার। তাহলে এই হাশিমোটো থাইরয়েডাইটিস বা অটো ইমিউন ডিজিজ এটি কি? অটো ইমিউন ডিজিজ হলো আমাদের শরীরে বা আমাদের বডি সিস্টেমের মধ্যে কিছু ইমিউন সিস্টেম আছে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাকে আমরা বলি, সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বা ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম যদি কখনো এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, এই যে থাইরয়েড গ্ল্যান্ডের যে সেল, এই সেলগুলোকে যদি আমাদের ইমিউন সিস্টেম যদি শত্রু মনে করে, এই ইমিউন সিস্টেমকে যদি কোনো কারণে ভুলবশত শত্রু মনে করে এবং শত্রু মনে করে আমাদের ইমিউনিটি পাওয়ার যদি এই সেলগুলোকে এই থাইরয়েড হরমোন অর্থাৎ T3 T4 হরমোন নিঃসরণে যদি বাধা প্রদান করে এবং তার কারণে যদি T3 এবং T4 হরমোন কমে যায়, তাহলেই তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন ডিসঅর্ডার বা হাশিমোটো থাইরয়েডাইটিস। তাহলে হাশিমোটো থাইরয়েডাইটিস কি? আমাদের বডির সিস্টেম যদি কোনো কারণে আমাদের বডির বিপরীতে চলে যায় বা বডির এগেনস্টে চলে যায় এবং আমাদের বডি সিস্টেমের মধ্যে যেই সেলগুলো মূলত এই থাইরয়েড হরমোন তৈরি করতেছে তাদেরকে যদি ভুলবশত শত্রু মনে করে এবং তাদের কাজে যদি বাধা প্রদান করে, সেই কারণে যদি সেখান থেকে থাইরয়েড হরমোন উৎপন্ন বা প্রোডাকশন কমে যায়, তখন যেই সিচুয়েশন হয় বা যেই অবস্থা হয় তাকে মূলত অটো ইমিউন ডিজিজ বা হাশিমোটো থাইরয়েডাইটিস বলা হয়। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ বা হাশিমোটো থাইরয়েডাইটিস। এই দুটো হচ্ছে মূলত থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। এখন তৃতীয়ত যেই সমস্যা থাকে, এই যে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করতেছে, কার নির্দেশে করতেছে, কার ইনস্ট্রাকশনে করতেছে? হাইপোথ্যালামাস থেকে TRH হরমোন নিঃসরণ হচ্ছে, অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন। সে এসে উদ্দীপিত করতেছে পিটুইটারি গ্ল্যান্ডকে, সেখান থেকে TSH হরমোন নিঃসরণ হচ্ছে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আবার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতেছে, উদ্দীপিত করতেছে, যার ফলে সেখান থেকে T3 এবং T4 হরমোন নিঃসরণ হচ্ছে। তাহলে এই যে ব্রেনের মধ্যে TRH নিঃসরণ হচ্ছে এবং এই পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যে TSH নিঃসরণ হচ্ছে, তাহলে যদি এই ব্রেনের মধ্যে কোনো সমস্যা থাকে, অর্থাৎ TRH হরমোন যদি নিঃসরণ না হয় বা কমে যায় এবং এই TSH হরমোন যদি নিঃসরণ কমে যায়, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং
থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই দুটো হরমোন যদি কমে যায়, অর্থাৎ আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আমাদের ব্রেনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, টিএসএইচ যদি ঠিক মতো নিঃসরণ না হয়, তাহলে তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে পারবে না, উদ্দীপিত করতে পারবে না। আর উদ্দীপিত যদি না করে, তাহলে সেখান থেকে T3 T4 হরমোন তৈরি হবে না, অর্থাৎ থাইরয়েড হরমোন তৈরি হবে না। আর TRH অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন যদি নিঃসরণ না হয়, তাহলে সে পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে পারবে না। আর পিটুইটারি গ্ল্যান্ড যদি স্টিমুলেট না হয়, তাহলে সে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে পারবে না, উদ্দীপনা জাগাতে পারবে না। কাজেই যদি আমাদের ব্রেন বা মস্তিষ্কজনিত কোনো সমস্যা হয় এবং তার কারণে যদি এই TRH হরমোন এবং TSH হরমোনের মাত্রা যদি কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলেও এই থাইরয়েড হরমোন অর্থাৎ T3 T4 এর মাত্রা কমে যাবে। তাহলে কি কারণে হইতেছে T3 এবং T4 কম, অর্থাৎ হাইপোথাইরয়েড কি কারণে হচ্ছে? প্রথম কারণ হচ্ছে যে এই T3 এবং T4 বানাতে যে কাঁচামালের প্রয়োজন, অর্থাৎ আয়োডিনের প্রয়োজন, সেই কাঁচামালের যদি ঘাটতি থাকে, তাহলে এই T3 এবং T4 হরমোন নিঃসরণ হয় না বা কমে যায়। দ্বিতীয়ত কারণ হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস অর্থাৎ বা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম, সেটি যদি এই থাইরয়েড গ্ল্যান্ডের সেল, সেখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, এই সেলকে যদি বাধাগ্রস্ত করে এবং তার কারণে যদি সেই থাইরয়েডের সেল থেকে যদি থাইরয়েড হরমোন অর্থাৎ T3 T4 সিক্রেশন না হতে পারে, তাহলেও হাইপোথাইরয়েড হয়। এই দুটো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। এবং দ্বিতীয়ত যে সমস্যা হচ্ছে যে থাইরয়েড হরমোন যার অর্ডারে তৈরি হচ্ছে, অর্থাৎ TRH এবং TSH হরমোন, যেটি আমাদের মাথা বা মস্তিষ্কের মধ্যে থাকে, যেটি একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে যদি এই TSH হরমোন নিঃসরণ না হয় এবং TRH হরমোন যদি নিঃসরণ না হয়, তাহলেও এই T3 এবং T4 হরমোন নিঃসরণ হবে না। তাহলে এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে সমস্যা, এইটাকে বলা হয় প্রাইমারি হাইপোথাইরয়েড। এটাকে বলা হয় প্রাইমারি হাইপোথাইরয়েড, প্রাইমারি হাইপোথাইরয়েড। এই আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে সমস্যা, অর্থাৎ আয়োডিনের অভাবে যে হাইপোথাইরয়েড হয় এবং এই হাশিমোটো থাইরয়েডাইটিসের জন্য যে হাইপোথাইরয়েড হয়, এই দুটো কারণে যদি থাইরয়েড হরমোন কমে যায়, তাহলে সেটাকে বলে প্রাইমারি হাইপোথাইরয়েড। এবং আমাদের মস্তিষ্কজনিত সমস্যার কারণে, অর্থাৎ TRH হরমোন স্বল্পতার কারণে এবং TSH হরমোন স্বল্পতার কারণে যদি হাইপোথাইরয়েড হয়, সেটাকে বলে সেকেন্ডারি হাইপোথাইরয়েডের, সেকেন্ডারি হাইপোথাইরয়েড। সেকেন্ডারি হাইপোথাইরয়েড। তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব সমস্যার কারণে যদি হাইপোথাইরয়েড হয়, অর্থাৎ T3 T4 সিক্রেশন কমে যায়, তাহলে সেটাকে বলে প্রাইমারি হাইপোথাইরয়েড। এবং যদি ব্রেন বা মস্তিষ্কজনিত কারণে, অর্থাৎ হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেই হরমোনগুলো আসে, সেই হরমোন যদি না আসে, পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোথ্যালামাসের সমস্যার কারণে যেই হাইপোথাইরয়েড হয়, সেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপোথাইরয়েড। তাহলে এই যে হাইপোথাইরয়েড হলো বা থাইরয়েড হরমোন কমে গেল, অর্থাৎ T3 এবং T4 যে কমে গেল, এই কমে যাওয়ার কারণে কি কি লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ সিমটমস কি? সিমটমস অফ সিমটমস অফ হাইপোথাইরয়েড, অর্থাৎ এই T3 এবং T4 যে কমে গেল, এই T3 এবং T4 কমে যাওয়ার কারণে আমাদের কি কি সমস্যা হয়, কি কি লক্ষণ প্রকাশ পায়, কি কি অসুবিধা হতে পারে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এই T3 বা T4 বা থাইরয়েড হরমোন আমাদের শরীরে কি করে, এর প্রয়োজনীয়তা কি।
এই যে T3 এবং T4 হরমোন বা থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের ব্রেন, আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের লাং, এই যে হার্ট সবসময় পাম্পিং করতেছে এবং আমাদের ব্রেন যে সবসময় কাজ করতেছে এবং আমাদের লাং সবসময় যে শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়ছে, অর্থাৎ অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, এই যে কিডনি কাজ করতেছে যে অতিরিক্ত পানি যেটি প্রস্রাবের সাথে বের করে দিচ্ছে, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে, এই কাজগুলো করাচ্ছে মূলত থাইরয়েড গ্ল্যান্ড। এবং এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের শরীরে আমাদের দেহে কাজ করতেছে, এই কাজ করার ফলে কিছু ক্যালোরি বার্ন হয় বা কিছু এনার্জি বার্ন হয়, ক্ষয় হয়, এই ক্ষয়টা করায় মূলত থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আরো কিছু কাজ করে, যেমন আমাদের শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা, এই তাপমাত্রাটাকেও নিয়ন্ত্রণ করে মূলত এই থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি। তারপর এই যে আমরা অতিরিক্ত পানি খাচ্ছি, সেই পানিটাকে অতিরিক্ত পানি যেটা সেটি কিডনির মাধ্যমে প্রস্রাব আকারে বের করে দিচ্ছে, এটিও মূলত এই থাইরয়েড গ্ল্যান্ড করতেছে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কি করে? আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হার্ট, লাং, অর্থাৎ আমাদের শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ, সকল অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করাচ্ছে মূলত এই থাইরয়েড গ্ল্যান্ড। এবং এই কাজ করতে গিয়ে যে ক্যালোরি বার্ন হচ্ছে, এনার্জি বার্ন হচ্ছে, এই ক্যালোরি বার্নটাও করতেছে মূলত এই থাইরয়েড গ্ল্যান্ড। এই যে আমরা ভাত খাচ্ছি, সবজি খাচ্ছি, রুটি খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি? আমরা শক্তি পাচ্ছি, ক্যালোরি পাচ্ছি। এই ক্যালোরিকে বার্ন করছে হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ড এবং আমাদের শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে, আমাদের শরীরের অতিরিক্ত পানি কিডনির মাধ্যমে প্রস্রাব আকারে বের করে দিচ্ছে। এইগুলো সবকিছুই করতেছে মূলত এই থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ড যদি হাইপো হয়ে যায়, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের এই হরমোনগুলো যদি কম হয়ে যায়, অর্থাৎ T3 এবং T4 হরমোন যদি কমে যায়, তাহলে কি হতে পারে? তাহলে এইগুলো হচ্ছে যে আমাদের শরীরে ক্যালোরি বার্ন করতেছে, এগুলো যদি কমে যায় তাহলে ক্যালোরি বার্ন করতে পারবে না, আমাদের এনার্জি ক্ষয় করতে পারবে না, এবং আমাদের ক্যালোরিগুলো তখন কি হবে? জমা হবে। আর ক্যালোরি যদি জমা হয় তাহলে আমাদের কি হবে? ওয়েট গেইন করবে, ওয়েট গেইন। তাহলে প্রথম হচ্ছে যে ওয়েট গেইন করবে বা ওজন বেড়ে যাবে, আমাদের শরীরের ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে। তারপর কি হবে? এই যে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে থাইরয়েড গ্ল্যান্ড বা আমাদের টেম্পারেচার কন্ট্রোল করতেছে। এখন যদি থাইরয়েড গ্ল্যান্ডেরই এই হরমোন কমে যায় তাহলে কি হবে? আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না, অর্থাৎ আমরা সবসময় কি শীত শীত মনে হবে, অর্থাৎ ঠান্ডা সহ্য হবে না, শীত শীত মনে হবে, সবসময় শীত শীত মনে হবে, বা আমরা ঠান্ডা সহ্য করতে পারবো না। কাজেই এই হাইপোথাইরয়েডের রোগীরা ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা সহ্য করতে পারে না। এই হাইপোথাইরয়েডের রোগীরা ঠান্ডা সহ্য করতে পারে না, তাদের সবসময় শীত শীত অনুভূত হয়। তৃতীয়ত কি লক্ষণ প্রকাশ পাবে? যেহেতু এই থাইরয়েড গ্ল্যান্ড অতিরিক্ত পানি কিডনির মাধ্যমে প্রস্রাব আকারে বের করে দেয়, যদি এই থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ T3 T4 হরমোন যখন হাইপো হয়ে যাবে, কমে যাবে, তখন এই অতিরিক্ত পানি বের করতে পারবে না, ফলে কি হবে? ইডেমা হবে, ইডেমা হবে, অর্থাৎ হাতে পায়ে পানি আসতে পারে, হাতে পায়ে পানি আসতে পারে, হাতে পায়ে পানি আসবে এবং হাত পা ফুলে যাবে। হাত পা যখন পানি আসবে তখন হাত পা ফুলে যাবে, হাত পা, মুখ, ফোলা ফোলা ভাব হবে, ফোলা ফোলা ভাব হবে বা ফুলে যাবে। তারপরে কি হবে? যেহেতু ক্যালোরি বার্ন করতে পারতেছে না, অর্থাৎ শক্তি যেটা হচ্ছে সেটাকে বার্ন করতে পারতেছে না, মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করতে পারতেছে না। অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করায় তো মূলত থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড হরমোন, সেটি যদি নিঃসরণ কমে যায় তাহলে কি হবে?
যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করতেছে না, ক্যালোরি বার্ন হচ্ছে না, সেখানে তার কি হবে, ক্লান্তি বোধ হবে। ক্লান্তি বোধ হবে, সারাক্ষণ শুধু ক্লান্তি মনে হবে, শরীরে ক্লান্তি বোধ হবে, ক্লান্তি বোধ হবে। তারপর কি হবে, শরীরের মাথার চুল উঠে যেতে পারে, মাথার চুল উঠে যেতে পারে বা মাথার চুল পড়ে যেতে পারে, মাথার চুল পড়ে যেতে পারে। চুল পড়ে যেতে পারে। তারপর 6 নম্বরে কি হবে, 6 নম্বরে কি হবে তাহলে, যদি এই হাইপোথাইরয়েডের রোগী কোনো নারী হয় বা কোনো মহিলা হয়, তাহলে তার পিরিয়ডসের সমস্যা হবে। পিরিয়ডসে কেন সমস্যা হবে, যেহেতু এই থাইরয়েড গ্ল্যান্ড বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে, কন্ট্রোল করে, এই কারণে এই মহিলাদের ওভারির নিয়ন্ত্রণ হারাবে, অর্থাৎ ওভারির কার্যক্ষমতা ঠিক মতো করতে পারবে না। এই কারণে তাদের মেনস্ট্রুয়াল প্রবলেম হবে, অর্থাৎ পিরিয়ডসের সমস্যা হবে। পিরিয়ডস অ্যাবনর্মাল হবে, পিরিয়ডস অ্যাবনর্মাল হবে, অর্থাৎ পিরিয়ডস ঠিক মতো হবে না, এবং এই হাইপোথাইরয়েডিজমে রক্তক্ষরণ বেশি হয়, রক্তক্ষরণ বেশি হবে। তাহলে এই হাইপোথাইরয়েডে মূলত এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়। কি কারণে লক্ষণ প্রকাশ পায়, যেহেতু এই হাইপোথাইরয়েডের কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারতেছে না, কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডই মূলত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে এবং তাদের দ্বারা কাজ করা, এবং আমাদের শরীরে যেই ক্যালোরি হয়, সেই ক্যালোরি বা এনার্জি বা শক্তি তাদের দ্বারা কাজ করানোর মাধ্যমে এই শক্তিকে ক্ষয় করে বা বার্ন করে। যেহেতু ক্যালোরি বার্ন করতে পারে না, সেই কারণে ক্যালোরিগুলো জমে ওয়েট গেইন করে, অর্থাৎ ওজন বেড়ে যায়। এবং যেহেতু টেম্পারেচার নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্ল্যান্ড, সেহেতু টেম্পারেচার যেহেতু তখন নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এই হাইপোথাইরয়েডের রোগীদের ঠান্ডা সহ্য করতে পারে না, অর্থাৎ শীত শীত মনে হবে। তৃতীয়ত কি হবে, ইডেমা হবে, অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডের T3 T4 এর হরমোন মূলত আমাদের অতিরিক্ত পানি কিডনির সাহায্যে প্রস্রাব আকারে বের করে দেয়। যেহেতু হাইপোথাইরয়েডের কারণে তার হরমোনের কার্যকারিতা কমে যায়, সেই কারণে তার ইডেমা হতে পারে, অর্থাৎ হাতে পায়ে বা মুখে পানি আসতে পারবে বা হাত পা মুখ ফোলা ফোলা দেখা যেতে পারে। 4 নাম্বার সিমটমস কি, ক্লান্তি বোধ হবে, যেহেতু তার যে ক্যালোরি বার্ন হচ্ছে না, সেগুলো সবসময় স্টক থাকতেছে, এই কারণে তার সবসময় শরীরের মধ্যে, দেহের মধ্যে ক্লান্তির একটা ভাব থাকবে। তারপর কি হবে, মাথার চুল উঠে যেতে পারে, এবং লাস্ট সেটি হচ্ছে পিরিয়ডস অনিয়মিত হতে পারে, যেহেতু এটি শরীরের বিভিন্ন অর্গানকে নিয়ন্ত্রণ করে। এটি আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমে বিভিন্ন হরমোন উৎপন্ন হয়, সেই হরমোন এর ইমব্যালেন্স হবে। এই হরমোন ইমব্যালেন্সের কারণে মূলত পিরিয়ডস অনিয়মিত হবে, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হবে। এবং এই রোগীর সবসময় ঘুম ঘুম ভাব থাকবে, সবসময় দুর্বলতা লাগবে এবং ঘুম ঘুম ভাব থাকবে, সবসময় দুর্বলতা লাগবে এবং ঘুম ঘুম ভাব থাকবে। ঘুম ঘুম ভাব থাকবে। তাহলে এই হলো মূলত এই হাইপোথাইরয়েডের সিমটমস বা লক্ষণ, যে হাইপোথাইরয়েড হলে কি কি সিমটমস বা লক্ষণ প্রকাশ পায়। তাহলে এইবার আসেন যে এই যে T3 T4 কমে গেল, হাইপোথাইরয়েড হলো, এটি ডায়াগনোসিস করতে হলে বা এটিকে নির্ণয় করতে হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করতে হয়। এই হাইপোথাইরয়েড বা T3 T4 হরমোন কমে গেলে বা হাইপোথাইরয়েড হলে মূলত T3 T4 এবং TSH এই 3টি হরমোন টেস্ট করার মাধ্যমে মূলত ডায়াগনোসিস করা যায় যে হাইপোথাইরয়েড হয়েছে কিনা।
তাহলে এই T3 এবং T4 অর্থাৎ ট্রাই আয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই তিনটি ল্যাবরেটরিক্যাল টেস্টের মাধ্যমে মূলত হাইপোথাইরয়েড নির্ণয় করা যায়, ডায়াগনোসিস করা যায়। তাহলে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন হচ্ছে মূলত T3, T4 এবং TSH। তাহলে কি হবে এই হাইপোথাইরয়েড হলে? এই T3 এবং T4 কমে যাবে, T3 এবং T4 কমে যাবে এবং এই TSH বেড়ে যাবে, TSH বেড়ে যাবে। এইটা হচ্ছে এক ধরনের হাইপোথাইরয়েড, এইটা হচ্ছে এক ধরনের হাইপোথাইরয়েড। এই হাইপোথাইরয়েডটাই সবচাইতে বেশি হয়, এটাকে বলে প্রাইমারি হাইপোথাইরয়েড, প্রাইমারি হাইপোথাইরয়েড, এটাকে বলে প্রাইমারি হাইপোথাইরয়েড। কি কারণে? এটি মূলত থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, এটি মূলত থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে T3, T4 হরমোন নিঃসরণ হচ্ছে, এটা যদি আয়োডিনের অভাবে হয়, আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে হয়, তাহলে এই T3 কমে যাবে, কারণ আয়োডিনের কারণে সে এই হরমোন নিঃসরণ করতে পারতেছে না বা হরমোন প্রোডাকশন করতে পারতেছে না, বা T4 কমে যাবে। যদি এই আয়োডিনের ডিফিসিয়েন্সির কারণে হয় বা হাশিমোটো থাইরয়েডিজম, যেটা আমরা বললাম যে হাশিমোটো থাইরয়েডাইটিস, হাশিমোটো থাইরয়েডাইটিস, এই আয়োডিন ডিফিসিয়েন্সি এবং হাশিমোটো থাইরয়েডাইটিসের কারণে যদি এই T3, T4 কমে যায়, তাহলে এই TSH বেড়ে যাবে। TSH কেন বেড়ে যাবে? এই যে T3 এবং T4 যে তৈরি হতে পারতেছে না, এই যে সমস্যার কারণে, আয়োডিন স্বল্পতার কারণে এবং হাশিমোটো থাইরয়েডাইটিসের কারণে, তখন এই যে TRH এবং TSH, এই TSH তখন চেষ্টা করবে যে এই T3 এবং T4 কে ব্যালেন্স করার জন্য। অর্থাৎ আমাদের যে ব্রেন বা মাথার মধ্যে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে TSH হরমোন তার নিঃসরণ হচ্ছে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তখন বেশি পরিমাণে সিক্রেশন হবে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তখন এই TSH হরমোন বেশি পরিমাণে সিক্রেশন হবে। কি কারণে? এই TSH হরমোন এই T3, T4 এর মাত্রা ব্যালেন্স করার চেষ্টা করবে। যেহেতু T3, T4 এর মাত্রা কমে গেছে, অর্থাৎ T3, T4 হরমোন তৈরি হতে পারতেছে না, থাইরয়েড হরমোন কমে গেছে, এই কারণে সব অঙ্গগুলো কাজ করতে পারতেছে না সঠিকভাবে। এই কারণে তখন ব্রেন থেকে, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH হরমোন বেশি সিক্রেশন হবে এই T3 এবং T4 কে ব্যালেন্স করার জন্য। তাহলে এই কারণে মূলত এই TSH বেড়ে যায়। আর এই T3 এবং T4 কমে গেছে, পাশাপাশি TSH এর মাত্রাও কমে গেছে, পাশাপাশি TSH এর মাত্রাও কমে গেছে। এই দুটো তো কমে গেছে, পাশাপাশি TSH এর মাত্রাও কমে গেছে। তাহলে এটা কি হবে? তাহলে বুঝতে হবে যে এইটা ব্রেন জনিত কোনো সমস্যা, অর্থাৎ TRH বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটি আমাদের ব্রেন থেকে নিঃসরণ হয়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে এবং হাইপোথ্যালামাস থেকে, এই হাইপোথ্যালামাস অথবা পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে কোনো সমস্যা হয়েছে, তার কারণে TSHটাও কমে গেছে। অর্থাৎ এই TRH হরমোন কম সিক্রেশন হচ্ছে বিদায় TSH কম সিক্রেশন হচ্ছে, অর্থাৎ TRH কোনোভাবে কাজ করতে পারতেছে না, বা পিটুইটারি গ্ল্যান্ডে কোনো সমস্যার কারণে, সেটা হতে পারে পিটুইটারি গ্ল্যান্ডের কোনো টিউমার বা পিটুইটারি গ্ল্যান্ডের কোনো ইমার্জেন্সি কন্ডিশনের কারণে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH হরমোন পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন করতে পারতেছে না, TSH এর মাত্রা কমে গেছে। অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি, ইন্টেরিয়র পিটুইটারি, সম্মুখ পিটুইটারি থেকে তৈরি হতে পারতেছে না, যার কারণে TSH হরমোন কমে গেছে এবং সেই কারণে T3, T4 হরমোনও কমে গেছে। এখন TSH এর অর্ডারেই মূলত T3 এবং T4 নিঃসরণ হচ্ছে। এখন মূল জিনিস যেটা, যেই অর্ডার দাতা, যেই মূলত আদেশ করেছে TSH এবং TRH, এই TSH যদি সিক্রেশন না হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তাহলে
T3 T4 কিভাবে সিক্রেশন হবে। তাই TSH অথবা TRH হরমোনের কারণে, অর্থাৎ আমাদের ব্রেন বা মস্তিষ্কজনিত কারণে যদি এই হরমোন সিক্রেশন কম হয় এবং তার কারণে যদি এই হাইপোথাইরয়েড হয়, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েড। তাহলে বুঝতে হবে যে এই যে T3 কমে গেছে, T4 কমে গেছে এবং TSH ও কমে গেছে, তাহলে বুঝতে হবে যে এটি আমাদের মস্তিষ্কজনিত কোনো সমস্যা, অর্থাৎ ব্রেইনের মধ্যে কোনো সমস্যা আছে। আমাদের ব্রেইনের মধ্যে যে দুটো গ্ল্যান্ড আছে, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড, এই দুটো গ্ল্যান্ডের মধ্যে কোনো একটিতে সমস্যা আছে বা উভয়টাতেই সমস্যা আছে। তাহলে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব কারণে যদি হাইপোথাইরয়েড হয়, অর্থাৎ T3 T4 হরমোন যদি সিক্রেশন কমে যায়, তাহলে সেটাকে বলে প্রাইমারি হাইপোথাইরয়েড। এবং ব্রেনজনিত কারণে, অর্থাৎ হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের থেকে যদি TSH হরমোন সিক্রেশন কম হয় বা TRH হরমোন যদি সিক্রেশন কম হয়, সেই কারণে যদি T3 এবং T4 হরমোন সিক্রেশন কম হয়, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এই সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম খুব রেয়ার, খুব কম ক্ষেত্রেই হয়, তবে সবচাইতে বেশি হয় যে প্রাইমারি হাইপোথাইরয়েড, অর্থাৎ T3 T4 কমে যায় এবং TSH বেড়ে যায়। T3 T4 কমে যায় এবং TSH এর মাত্রা বেড়ে যায়, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তখন বেড়ে যায়। কি কারণে? এই T3 এবং T4 কে ব্যালেন্স করার জন্য তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH হরমোনটা বেশি পরিমাণে বের হয়, অর্থাৎ T3 এবং T4 এর মাত্রাটা ব্যালেন্স করার কারণে, যাতে মোটামুটি ব্যালেন্সের কারণে শরীরের অন্যান্য অর্গানগুলো ভালোভাবে কাজ করতে পারে। তাহলে এই যে হাইপোথাইরয়েড হলো, অর্থাৎ T3 T4 হরমোন কমে গেল, যার কারণে আমাদের শরীরের অল বডি সমস্ত সিস্টেমের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে। অর্থাৎ কি কারণে? যেহেতু এই থাইরয়েড হরমোন T3 T4 আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে, সব সিস্টেমকে নিয়ন্ত্রণ করতেছে, তাই সব সিস্টেমের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে। তাহলে এই যে হাইপোথাইরয়েড হলো, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা কমে গেল, থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো হরমোন তৈরি করতে পারতেছে না, T3 এবং T4 হরমোন ঠিকমতো সিক্রেশন করতে পারতেছে না, বিধায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করতে পারতেছে না। কারণ থাইরয়েড হরমোনই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে দিয়ে কাজ করায়। যেহেতু কাজ করতে পারতেছে না এবং আমাদের শরীরে যে এনার্জি, সেই এনার্জিকেও বার্ন করতে পারতেছে না, ফলে এই যে লক্ষণগুলো প্রকাশ পেল, এই যে আমাদের ওজন বাড়তেছিল দিন দিন এবং আমরা সবসময় ক্লান্তি বোধ করতেছি, মাথার চুল পড়ে যাচ্ছে, মহিলা হলে তাদের পিরিয়ডসের সমস্যা হচ্ছে, আমাদের হাতের পায়ের চামড়া খসখসে হয়ে যাচ্ছে, এবং এই যে যে সমস্যাগুলো হচ্ছে, সিমটমসগুলো যে প্রকাশ পাচ্ছে, এই সিমটমসের দুটো, তিনটি, চারটি সিমটমস অনেকের মধ্যে থাকতে পারে, বা অনেকের মধ্যে একটি, দুটি সিমটমস থাকতে পারে, সবগুলো সিমটমস নাও থাকতে পারে কারোর মধ্যে। তাই এই ধরনের সিমটমস যদি প্রকাশ পায়, যদি আমার এই ভিডিওটি দেখে যদি মনে করেন আমার হলেও হাইপোথাইরয়েড হতে পারে, তাহলে অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টকে দেখাবেন। কারণ এই হরমোনের ট্রিটমেন্টগুলো মূলত এন্ডোক্রাইনোলজিস্টরাই করে থাকে। তাহলে একজন এন্ডোক্রাইনোলজিস্টকে দেখাবেন। এই হাইপোথাইরয়েড একটি সিম্পল ডিজিজ, একটি মাত্র ওষুধের মাধ্যমে এই হাইপোথাইরয়েডকে কন্ট্রোল করা সম্ভব। একটি মাত্র ওষুধের মাধ্যমে এই হাইপোথাইরয়েডকে বা থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করা সম্ভব, যেটার নাম হচ্ছে থাইরক্সিন বা লিভোথাইরক্সিন নামে বাজারে পাওয়া যায়। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম, ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম। কারণ হাইপোথাইরয়েডিজমের মূল ট্রিটমেন্ট যেটি, সেটি হচ্ছে থাইরক্সিন। অর্থাৎ আপনার শরীরে থাইরক্সিন হরমোন কমে গেছে, যেহেতু থাইরক্সিন হরমোন নিঃসরণ কমে গেছে, সেহেতু আমাদের থাইরক্সিন রিপ্লেসমেন্ট করতে হবে। অর্থাৎ থাইরক্সিন হরমোন আমাদের শরীরে ঢুকাতে হবে, থাইরক্সিন হরমোন আমাদের শরীরে রিপ্লেস করতে হবে, ঢুকাতে হবে।
থাইরক্সিন অথবা লিভোথাইরক্সিন। লিভোথাইরক্সিন, লিভোথাইরক্সিন। এই থাইরক্সিন অথবা লিভোথাইরক্সিন আমাদের মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এবং এগুলার বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায়, বিভিন্ন মিলিগ্রামে পাওয়া যায়। যেমন 25 মিলিগ্রামে পাওয়া যায়, 50 মিলিগ্রামে পাওয়া যায়, 75 মিলিগ্রামে পাওয়া যায় এবং 100 মিলিগ্রামে পাওয়া যায়। 100 মিলিগ্রামেও পাওয়া যায়। এই যে 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 75 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, এইটাকে নির্ধারণ করবে হচ্ছে মূলত একজন এন্ডোক্রাইনোলজিস্ট। একজন এন্ডোক্রাইনোলজিস্ট মূলত এই ডোজটাকে নির্ধারণ করবে। তাহলে একজন এন্ডোক্রাইনোলজিস্টকে অবশ্যই দেখাবেন। এই এন্ডোক্রাইনোলজিস্ট আপনার প্রয়োজনীয় পরীক্ষা করবে T3, T4 এবং TSH, এবং সাথে যদি আনুষঙ্গিক আরো কোনো পরীক্ষা করার দরকার থাকে সেই পরীক্ষাগুলোর সাথে করবে। করার পর আপনাকে মূলত এই থাইরক্সিন বা লিভোথাইরক্সিন প্রেসক্রিপশন করবে এবং আপনার দেহে থাইরয়েড হরমোন কতটুকু কম আছে সেই অনুসারে আপনার থাইরক্সিন রিপ্লেসমেন্ট করতে হবে। থাইরক্সিনের ডোজ মূলত সেই হিসাবে ডোজ দিতে হবে। তাই এই নিজে নিজে এই থাইরক্সিন বা লিভোথাইরক্সিন কোনো সময় খেতে যাবেন না, অবশ্যই পরীক্ষা করবেন এবং একজন এন্ডোক্রাইনোলজিস্টকে দেখাবেন। এন্ডোক্রাইনোলজিস্টই আপনার ডোজটাকে নির্ধারণ করে দেবে। তাহলে ডাক্তারের ওষুধ মতো ওষুধ খাবেন, তাহলেই এই হাইপোথাইরয়েড থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাহলে এই ছিল মূলত হাইপোথাইরয়েড নিয়ে ভিডিও, যে হাইপোথাইরয়েড হলে কি কারণে হয়, হাইপোথাইরয়েড হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট বা চিকিৎসা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন পেজটিকে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনি খুব শীঘ্রই পেয়ে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।